আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের একটি সরলীকরণ করে কিভাবে ন্যান্ড গেট তৈরি করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা বলে আমরা সমাধানে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে f এর একটা সরলীকৃত মান দেওয়া আছে এবং এই সরলীকৃত মানটাকে ন্যান্ড গেট তৈরি করতে বলছে। অর্থাৎ এই সরল মানটাকে আগে এই সরলীকৃত মান আগে সরল করব। তো আমরা আগে তুলি f সমান যেমন a নট bc a b নট c প্লাস ab c নট প্লাস abc। জাস্ট আমরা এই মানটা তুললাম। এখন এই মানটাকে কিভাবে সরল করতে হয় আমি তোমাদের দেখাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে a নট bc আবার a b নট c a b c নট, মানে প্রত্যেকটা মানের ক্ষেত্রে এই মানটা আনতে হবে। যেমন a b c, আমরা abc মানটা এই যে এই মানটা আমরা ধরে এখানে নিয়ে আসবো abc, তারপর এই মানটা যা আছে তাই প্লাস কি abc, তারপর আবার এই মানটা যা আছে আমরা তাই লিখলাম abc নট প্লাস abc। ঠিক আছে, এবার শিক্ষার্থী আমরা জোড়া কাউন্ট করি, আমরা মানের কমন নিব। যেমন এখানে একটা মান লিখলাম, এখানে একটা, এখানে একটা। তো এখান থেকে এই দুইটা মান থেকে কি কমন যায়? bc bc কমন যায়, আমরা bc নিলাম। আমার থাকতেছে কি a নট, এটা নট বলে a নট প্লাস কি a নট প্লাস কি a। তারপর শিক্ষা এখানে প্লাস আছে প্লাস, এই দুটো দিয়ে কি কমন যায়? a কমন যায়, c কমন যায়। আমার থাকতেছে কি b নট প্লাস কি b। তারপর শিক্ষার্থী এখানে খেয়াল করো, প্লাস আছে প্লাস, n তে কমন যাচ্ছে, a কমন যায়, b কমন যায়, থাকে কি c নট c। এবার শিক্ষার্থীবৃন্দ, এখানে bc আছে, bc লেখা আগে কিছু ইনটু, এটার মান কি 1, প্লাস আছে, এই প্লাসটা লিখলাম। আবার এখানে ac আছে, ac লিখেছে ইনটু, এটার মান কি আমরা সকলেই জানি 1 প্লাস। আবার ab আছে, ab লিখলাম, এখানে ইনটু জায়গায় ইনটু থাকবে, এটার মান কি 1। তারপর 1 দিয়ে গুণ দিলে কত? bc প্লাস কি ac প্লাস কি a। ঠিক আছে শিক্ষার্থী? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মানটাকে একটু পরিবর্তন করে লিখতে হবে, সাজা লিখতে পারি। যেমন ab প্লাস কি bc প্লাস কি ac। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সরলটা করছি, এতটুকু সরল করতে তো আমরা সরলটা করলাম। এখন এই সরল মানটা কিভাবে ন্যান্ড গেট করতে হবে তোমাদের দেখো। ন্যান্ড গেট, আর আমরা জানি ন্যান্ড গেট সবসময় গুণ আকারে থাকে, ন্যান্ড গেট গুণ আকারে থাকে। আর যে কোনো সরলীকরণ বা ন্যান্ড গেট করতে হলে দুইটা হোল নোট দরকার। কয়টা হোল নোট? দুইটা। তো শিক্ষার্থীবৃন্দ, এটা যোগ আকারে সামলাইছে, দুইটা হোল নোট ধরলাম, ন্যান্ড গেট বলছে বিদায়। তো ab bc প্লাস কি ac। এখন আমরা গুণ বানাই, প্রথম হোল নোটটা ঠিক থাকবে, দ্বিতীয়টা আমরা ভেঙে দিই। যেমন ab বাংলার কারণে প্লাসটা ইনটু হয়ে গেছে, bc বাংলার, তারপর কি ac বাংলার। এই হোল নোটটা এক একটা মধ্যে বাংলার কারণে প্লাসটা কি হয়েছে, এটা ইনটু হয়ে গিয়েছে। এবার আমরা ন্যান্ড গেট তৈরি করে শিক্ষার্থী। চলো আমি দেখাই। এনে ইনপুট abc এর জন্য একটা ইনপুট আঁকলাম, তারপর d এর জন্য আমি একটা ইনপুট আঁকলাম, তারপর c এর জন্য আমি একটা ইনপুট আঁকলাম। ঠিক আছে শিক্ষার্থী? এখন এই যে এই নোট, এই যে পুরো ab হোল নোট, এই নোটটা করে একটা ন্যান্ড গেট। আমাদের ন্যান্ড গেটের d এর মধ্যে একটা ন্যান্ড গেট আছে, এই যে আমি একটা d আঁকলাম, এটা হলো অ্যান্ড গেট, এন্ড একটা বাবল দিলে হয়ে যাবে কি ন্যান্ড গেট। তো আমরা এটা a থেকে যোগ করলাম, b টা b থেকে যোগ করলাম, লিখে দিলাম ab। তারপর শিক্ষার্থীবৃন্দ, এই bc হোল নোট, এই নোটটাকে আরেকটা ন্যান্ড গেট, আগে d আঁকবো, তারপর একটা বাবল হয়ে যাবে ন্যান্ড গেট। তো bc হোল নোট, b টা b থেকে, c টা c থেকে। আবার ac, এই নোটটার কারণে, এই নোটটা আরেকটা ন্যান্ড গেট ac এর কারণে ন্যান্ড গেট আঁকলাম, লিখলাম কি ac, এটা a থেকে, c টা c থেকে। লাস্টে গিয়ে শিক্ষার্থীদের এই যে হোল নোট, এই হোল নোটটা তিনটা গেটের উপর, মানে এই হোল নোটটার কারণে আমি একটা ন্যান্ড গেট এঁকে দিলাম, এই একটা ন্যান্ড গেট। ঠিক আছে শিক্ষার্থীদের? বাস যোগ করে দিলাম আমরা। তারপর আমরা মানটা তুলে দিই, যা যা ab, তারপর bc, তারপর ac, আর ওই যে হোল নোট আছে, এই যে হোল নোটটা আমরা তুলে দিলাম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমরা গেটটা কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ সরলীকরণকে ভিত্তি করে কিভাবে ন্যান্ড গেট তৈরি করতে আমি তোমাদের দেখালাম। হোয়াইট বোর্ডে তোমরা শিক্ষার্থীবৃন্দ সকলে দেখতে পাচ্ছ। তোমরা এখনই হাতে কলম খাতা নিয়ে একটু প্র্যাকটিস করো। আশা করি এই নিয়মের অনেক কিছু সার্কিট আঁকা তোমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। আশা করি তোমরা বুঝতে পারছো। হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে সলিউশনটা করে দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ, সেই মধ্যে আগামী ক্লাসে নতুন কোনো টপিক হাজির হবো। সেই মধ্যে থাকবে আল্লাহ হাফেজ।